ব্যাখ্যারকগণ বলেন এই 10টা দিন কেন সেরা? এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী দিয়ে সাজিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত হচ্ছে, একটি হচ্ছে হজ আর আরেকটা হলো কুরবানি। জিলহজ মাসের এই 10 দিন কেন সেরা? আল্লাহ তাআলা এই 10 রজনীর কেন শপথ করলেন? ব্যাখ্যাকারীরা বলেছেন এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? এমন দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত সেট করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, যেই দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত অন্য সময় করলে হবে না। যেমন হজ, হজের ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে একটা। হজ এমন একটা ইবাদত, শারীরিক ইবাদত, এবং মাল লাগে, টাকা পয়সা লাগে। এমন কিছু নির্দিষ্ট জায়গাতে আরাফার ময়দানে অবস্থান করতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়, জামরাতে যায় পাথর নিক্ষেপ করতে হয়, কুরবানি দিতে হয় একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করে 8 থেকে 12 পর্যন্ত। এই যে জিলহজ মাসের একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ের গুরুত্ব এত বেশি যে হজ যতই পালন করতে ইচ্ছুক হোক না কেন, এই 4টা দিন যদি চলে যায় তাহলে সারা বছর আর হজ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই 10 রজনীর শপথ করে বলেছেন। আর একটা কি, যেমনি ভাবে আরাফার ময়দানে একটা নির্দিষ্ট সময় অবস্থান করতে হবে, এই দিনে অবস্থান করতে হবে, এই ক্ষণে অবস্থান করতে হবে, জামরাতে পাথর নিক্ষেপ করতে হবে, শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, ওই সময়ে নিক্ষেপ করতে হবে। অন্যান্য দিন এই 4টা দিন চলে যাওয়ার পরে এখন যায় যদি নিক্ষেপ করে আর কাজ হবে না। ওই আরাফার ময়দানে যদি সারা বছর বসে থাকে তাও কাম হবে না। ওই নির্দিষ্ট সময় করার জন্য আল্লাহ তাআলা 10 রজনীর শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফজরে আল্লাহ তাআলা শপথ করেছেন। আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত 10ই জিলহজ। এই 10ই জিলহজের মধ্যে মানে কি করা হয়েছে? 10ই জিলহজে উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানিটাকে ওয়াজিব করা হয়েছে, মালিকে নিসাবধারীদের জন্য কুরবানি ওয়াজিব করা হয়েছে। এই 10ই জিলহজ 10, 11, 12 এই 3টা দিন একটা নির্দিষ্ট সময়। এই 3 দিন পার হয়ে গেলে কোনো ব্যক্তি যদি কুরবানি করে ওইটা কুরবানি হবে না। এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন। প্রিয় ভাইয়েরা, এই 10 দিনের মধ্যে আরাফার একটা দিন আছে, যেই দিন শয়তান বেশি বেশি করে কান্না করে উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করে দেন। আর যেই দিনের একটা দিনের মানে ইবাদত, একটা দিনের রোজাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আগের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই আরাফা এটা হচ্ছে মুসলমানদের একটা আনন্দের একটা দিন, আরাফার দিন। এজন্য আরাফার দিনে মানে রোজা রাখার জন্য বলা হয়েছে।